ঐতিহ্য আর বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা পৃথিবীর রহস্যময় গল্পগুলো কি শুধুই কল্পনা? জানতে হলে আমাদের সাথে থাকুন। স্বাগত জানাচ্ছি ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন সেই সব বীর, দেবতা এবং কিংবদন্তির চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। বিশ্বের বিভিন্ন পুরাণ গ্রন্থ শুধু ধর্মীয় বা পৌরাণিক কাহিনী নয়, এগুলো প্রতিটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতিফলন। নিচে প্রধান প্রধান পুরাণ গ্রন্থ, লেখক যদি জানা না থাকে তাহলে বলবো না, এবং আনুমানিক রচনার সময়কাল সহ বাংলা উচ্চারণ তুলে ধরছি। হিন্দু পুরাণ। 1 নম্বর হচ্ছে বেদ। লেখক নির্দিষ্ট নয়, এটা ঋষিদের মৌখিক রচনা। বেদের রচনার সময়কাল খ্রিস্টপূর্ব 1500 থেকে 500 অব্দ। বেদের প্রধান দেবতাগুলো হচ্ছে ইন্দ্র। ইন্দ্র ছিলেন বজ্র দেবতা, যুদ্ধ, আকাশের নিয়ন্ত্রক। তারপরে হচ্ছে অগ্নি। অগ্নি হচ্ছে আগুনের দেবতা, যজ্ঞ, প্রার্থনার প্রতীক। সূর্য বা শাম, এটা হচ্ছে সূর্যদেব, জ্ঞান ও আলোর প্রতীক। বরুণ, জল ও আইন, নিয়মের দেবতা। 2 নম্বরে হচ্ছে উপনিষদ। উপনিষদের লেখক নির্দিষ্ট কেউ নয়, তবে উপনিষদের রচনা সময়কাল খ্রিস্টপূর্ব 800 থেকে 200 অব্দ পর্যন্ত। উপনিষদের প্রধান দেবতাগুলো হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, অহম ব্রহ্মা। ব্রহ্মা ছিলেন সৃষ্টির দেবতা, সর্বজ্ঞ, স্রষ্টা। বিষ্ণু ছিলেন রক্ষাকারী, জগতের ভারসাম্য রক্ষায় অবদান রাখেন। শিব অথবা মহেশ্বর ধ্বংস ও পুনঃ সৃষ্টির দেবতা। অহম ব্রহ্মা আত্মা, অর্থাৎ জগতের অভ্যন্তরীণ সত্য। 3 নম্বর পুরাণ হচ্ছে মহাভারত। মহাভারতের লেখকের নাম হচ্ছে ব্যাস। মহাভারত রচনার সময়কাল খ্রিস্টপূর্ব 400 খ্রিস্টাব্দ থেকে 400 খ্রিস্টপূর্ব থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব 400 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত। মহাভারতের প্রধান দেবতা কৃষ্ণ, ধর্মরাজ যুধিষ্ঠির, ভীষ্ম, দুর্যোধন। কৃষ্ণ ধর্ম, ন্যায় ও ভক্তির প্রতীক, অর্জুনের উপদেষ্টা। ধর্মরাজ যুধিষ্ঠির ন্যায় ও সত্যের প্রতীক। ভীষ্ম বা ভীম হচ্ছে সততা ও কর্তব্যের প্রতীক। দুর্যোধন অহংকার ও অন্যায়ের প্রতীক। 4 নম্বর পুরাণ হচ্ছে রামায়ণ। রামায়ণের লেখক হচ্ছে বাল্মীকি। রামায়ণ লেখার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ পর্যন্ত। প্রধান দেবতা হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, রাবণ। রাম হচ্ছে আদর্শ পুরুষ, সত্য, ধর্মের প্রতীক। সীতা হচ্ছে ধর্ম ও ভক্তি ও সতীত্বের প্রতীক। লক্ষ্মণ ভক্তি ও বন্ধুত্বের প্রতীক। হনুমান শক্তি, ভক্তি ও বিশ্বাসের প্রতীক। রাবণ অহংকার ও অশুভ শক্তির প্রতীক। 5 নম্বর হচ্ছে পুরাণ। লেখক ব্যাস। পুরাণ রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টাব্দ 300 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইতিপূর্বে সব খ্রিস্টপূর্ব ছিল, এখন খ্রিস্টাব্দ। পুরাণের প্রধান দেবতা হচ্ছে বিষ্ণু, শিব, দুর্গা বা কালী, লক্ষ্মী, সরস্বতী। বিষ্ণু সৃষ্টির রক্ষা ও জীবন রক্ষা। অবতার হিসেবে পৃথিবীতে আগমন। অবতার রাম, কৃষ্ণ, বুদ্ধ, কালী ইত্যাদি। শিব ধ্বংস ও পুনঃসৃষ্টির দেবতা, যোগ ও ধ্যানের প্রতীক। দুর্গা বা কালী শক্তি ও অভিশাপের দেবী, অসুরের বিনাশকারী। লক্ষ্মী সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী। সরস্বতী জ্ঞান, শিক্ষা ও সঙ্গীতের দেবী। এখন আলোচনা করছি গ্রিক পুরাণ সম্পর্কে। 1 নম্বরে হচ্ছে ইলিয়াড। ইলিয়াড এর লেখক হচ্ছে হোমার। ইলিয়াড রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 8ম শতক। ইলিয়াডের প্রধান দেবতাগুলো হচ্ছে জিউস, হেরা, অ্যাথেনা, পোসাইডন, অ্যাপোলো, অ্যারিস। জিউস হচ্ছে আকাশ ও বজ্র দেবতা, দেবরাজ। হেরা হচ্ছে বিবাহ ও পরিবারের দেবী, জিউসের স্ত্রী। অ্যাথেনা সূর্য, যুদ্ধ ও জ্ঞান দেবী।
কৌশল ও বুদ্ধির প্রতীক। পসেইডন সাগর ও ভূমিকম্পের দেবতা। অ্যাপোলো সূর্য সঙ্গীত ও জ্যোতির দেবতা। অ্যারিস যুদ্ধের দেবতা, রণক্ষেত্র শক্তির প্রদর্শন। এর মূল বক্তব্য হচ্ছে ট্রোজান যুদ্ধের কাহিনী, দেবতাদের হস্তক্ষেপ এবং মানবিক মূল্যবোধের শিক্ষা। গ্রিক পুরাণের দ্বিতীয় পুরাণ হচ্ছে ওডিসি। ওডিসি লেখক হচ্ছে হোমার। হোমারের রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 8ম শতক। হোমারের প্রধান দেবতা হচ্ছে জিউস, অ্যাথেনা, পোসেইডন, হেলিওস। জিউস দেবরাজ, মানব ও দেবতার কর্মের নিয়ন্ত্রণকারী। অ্যাথেনা বুদ্ধি ও কৌশল এর দেবী, ওডিসিয়াসের সহায়ক। পোসেইডন সমুদ্র ভূমিকম্পের দেবতা, ওডিসিয়াসের যাত্রায় বাধা সৃষ্টিকারী। হেলিওস সূর্যদেব, যাত্রার পথে আলো ও পথ নির্দেশক। মূল বক্তব্য ওডিসিয়াসের ট্রোজান যুদ্ধ থেকে হোম বা দেশে ফেরার অভিযান এবং দেবতাদের হস্তক্ষেপ। থিওগনি। থিওগনি হচ্ছে আরেকটি গ্রিক পুরাণ, এটা লেখক হচ্ছে হেসিয়েড। থিওগনি পুরাণটির রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 700। এর প্রধান দেবতা হচ্ছে ক্রোনাস, ইউরেনাস, গাইয়া এবং জিউস। ক্রোনাস সময় ও ক্ষমতার দেবতা, স্বরাষ্ট্রীয় শক্তি। ইউরেনাস আকাশ দেবতা, প্রাথমিক সৃষ্টির প্রতীক। গাইয়া পৃথিবীর দেবী, সৃষ্টির জননী। জিউস দেবরাজ, স্বর্গ ও পৃথিবীর নিয়ন্ত্রণকারী। এটা হচ্ছে থিওগনির মূল বক্তব্য হচ্ছে দেবতাদের জন্ম, ক্ষমতার বিবরণ এবং দেবরাজ জিউসের উদ্ভব। 4 নম্বর হচ্ছে গ্রিক পুরাণের ওয়ার্কার্স অ্যান্ড ডেইজ। ওয়ার্কার্স এবং ডেইজ লিখেছেন হেসিওড। রচনার সময়কাল খ্রিস্টপূর্ব 700। ওয়ার্কস অ্যান্ড ডেইজ পুরাণের প্রধান দেবতা হচ্ছে জিউস, প্রসপেরিনা বা পার্সিফোন, প্লুটো। জিউস ন্যায় ও আইন রক্ষাকারী। প্রসপেরিনা বা পার্সিফোন হচ্ছে ঋতু ও কৃষির দেবী। প্লুটো সম্পদ ও ধন সম্পদের দেবতা। ওয়ার্কস অ্যান্ড ডেইজ এর মূল বক্তব্য হচ্ছে কৃষিকাজ, ন্যায় ও পরিশ্রমের মূল্য, দেবতা মানুষের সম্পর্ক। এখন আলোচনা করতে যাচ্ছি রোমান পুরাণ সম্পর্কে। রোমান পুরাণের প্রথমটি হচ্ছে অ্যানেইড। অ্যানেইডের লেখক হচ্ছেন ভার্জিল। অ্যানেইড রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 29 খ্রিস্টপূর্ব 19 পর্যন্ত। অ্যানেইডের প্রধান দেবতা জুপিটার, জুনো, মিনারভা, ভেনাস, নেপচুন, মার্স। জুপিটার হচ্ছে দেবরাজ, আকাশ ও আইন রক্ষাকারী। জুনো হচ্ছে বিবাহ, পরিবার দেবী, জুপিটারের স্ত্রী। মিনার্ভা হচ্ছে জ্ঞান ও কৌশলের দেবী। ভেনাস হচ্ছে প্রেম ও সৌন্দর্যের দেবী, আইনের পুরুষ হিসেবে ট্রোজানদের সহায়ক। নেপচুন হচ্ছে সমুদ্র ও জলশক্তির দেবতা। মার্স হচ্ছে যুদ্ধের দেবতা। অ্যানেইডের মূল বক্তব্য ট্রোজান হিরো এনিয়াসের রোম গড়ার যাত্রা, দেবতার হস্তক্ষেপ ও মানবিক নৈতিকতা। রোমান পুরাণের 2 নম্বর হচ্ছে মেটামরফোসিস। মেটামরফোসিসের লেখক হচ্ছে ওভিড। মেটামরফোসিস রচনার সময়কাল খ্রিস্টাব্দ 8। মেটামরফোসিসের প্রধান দেবতা জুপিটার, মার্স, অ্যাপোলো, ডায়ানা, ভেনাস, প্রসেপিনা বা প্রসারপিনা। জুপিটার হচ্ছেন দেবরাজ, আকাশ ও মানুষের নিয়ন্ত্রণকারী। মার্স হচ্ছে যুদ্ধের দেবতা। অ্যাপোলো হচ্ছে সঙ্গীত, জ্যোতি ও চিকিৎসার দেবতা। ডায়ানা হচ্ছে চন্দ্র, শিকার ও প্রকৃতির দেবী। ভেনাস হচ্ছে প্রেম ও সৌন্দর্যের দেবী। প্রসপিনা বা প্রসারপিনা হচ্ছেন কৃষি ও ঋতুর দেবী। মেটামরফোসিসের মূল বক্তব্য হচ্ছে মানুষের ও দেবতার রূপান্তর, প্রকৃতির পরিবর্তন ও নৈতিক শিক্ষার কাহিনী। এখন জানতে যাচ্ছি নর্স পুরাণ বা স্ক্যান্ডিনেভিয়ান পুরাণ। 1 নম্বর হচ্ছে পোয়েটিক অ্যাডা। পোয়েটিক অ্যাডার লেখক হচ্ছে অজানা। পোয়েটিক অ্যাডার রচনার সময়কাল হচ্ছে 13 শতক। পোয়েটিক অ্যাডার প্রধান দেবতা হচ্ছে ওডিন, থর, ফ্রেয়া, লোকি এবং হেল। ওডিন হচ্ছেন জ্ঞান, জাদু ও যুদ্ধের দেবতা, অস্থায়ী জীবন ও মৃত্যুর নিয়ন্ত্রক।
থর বজ্র, বজ্রাস্ত্র এবং সুরক্ষা দেবতা। ফ্রেয়া প্রেম, সৌন্দর্য এবং যুদ্ধে বিজয়ী নারীর দেবী। লোকি ধূর্ত, ধোঁকা ও রূপান্তরের দেবতা। হেল মৃত্যু ও মৃত্যুর পরে জগতের দেবী। পোয়েটিক অ্যাডার মূল বক্তব্য হচ্ছে দেবতা ও জায়ান্টদের কাহিনী, বিশ্ব সৃষ্টির বিবরণ, নৈতিক শিক্ষা। নর্স পুরাণের দ্বিতীয় পুরাণটি হচ্ছে প্রোজ অ্যাডা। প্রোজ অ্যাডার লেখক হচ্ছে সরি স্টারলুসন। প্রোজ অ্যাডার রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টাব্দ 1220 সালের কাছাকাছি। প্রোজ অ্যাডার প্রধান দেবতা ওডিন, থর, ফ্রেয়া, লোকি। ওডিন জ্ঞান, জাদু, যুদ্ধ ও মৃত্যু নিয়ন্ত্রক। থর বজ্র, সুরক্ষা এবং শক্তির দেবতা। ফ্রেয়া প্রেম, সৌন্দর্য ও যুদ্ধে বিজয়ী দেবী। এবং সমৃদ্ধি, ফসল ও শান্তি দেবতা। লোকি কৌশল, ধোঁকা এবং রূপান্তরের দেবতা। প্রোজ অ্যাডার মূল বক্তব্য দেবতাদের জেনিওলজি, নৈতিক শিক্ষা ও নৃতাত্ত্বিক গল্প। এখন আমরা জানব মিশরীয় পুরাণ সম্পর্কে। মিশরীয় 1 নম্বর পুরাণ হচ্ছে পিরামিড টেক্সট। পিরামিড টেক্সট এর লেখক হচ্ছে অজানা। পিরামিড টেক্সট এর রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 2400। পিরামিড টেক্সট এর প্রধান দেবতা হচ্ছে রা, ওরিসিস, আইসিস, হরাখট, সেট। রা হচ্ছে সূর্য দেবতা, সৃষ্টির শক্তি ও আলোর প্রতীক। ওরিসিস হচ্ছে মৃত্যুর পর জীবন ও পুনর্জীবনের জন্মের দেবতা। আইসিস হচ্ছে জাদু, প্রেম ও মাতৃত্বের দেবী। হরাখট হচ্ছে আকাশ ও রাজ্যের দেবতা, রা ও ওসিরিসের সন্তান। সেট হচ্ছে অশুভ শক্তি, যুদ্ধ ও অরাজকতার দেবতা। পিরামিড টেক্সটের মূল বক্তব্য হচ্ছে মৃতদের আত্মার নিরাপত্তা, পুনর্জন্ম ও রাজশক্তি। মিশরীয় পুরাণের 2 নম্বর পুরাণ হচ্ছে কফিন টেক্সট। কফিন টেক্সটের লেখক হচ্ছে অজানা। কফিন টেক্সট রচনার সময়কাল খ্রিস্টপূর্ব 2100 থেকে 1600 অব্দ। কফিন টেক্সটের প্রধান দেবতা রা, ওরিসিরিস, আইসিস, হরখাট এবং অ্যানুবিস। রা হচ্ছে সূর্য ও আকাশের দেবতা। ওরিসিস হচ্ছে মৃত্যুর পর জীবন ও ন্যায়ের দেবতা। আইসিস হচ্ছে জাদু, মাতৃত্ব ও সুরক্ষার দেবী। হরাখট হচ্ছে আকাশ ও বজ্রের রাজত্বের দেবতা। অ্যানুবিস হচ্ছে মৃতদেহের সংরক্ষণ ও মমিফিকেশনের দেবতা। কফিন টেক্সটের মূল বক্তব্য হচ্ছে মৃতদের সুরক্ষা, আত্মার পুনর্জীবন ও ন্যায় বিচারের নির্দেশিকা। মিশরীয় পুরাণের 3 নম্বর হচ্ছে বুক অফ দ্য ডেড। বুক অফ দ্য ডেটের লেখকগণ হচ্ছে পুরোহিতগণ। বুক অফ দ্য ডেড এর রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 1550 অব্দ থেকে 50 অব্দ পর্যন্ত। বুক অফ দ্য ডেড এর প্রধান দেবতা হচ্ছে রা, ওসিরিস, আইসিস, হরাখট, অ্যানুবিস, থর। রা হচ্ছে সূর্য ও জীবনের দেবতা। ওরিসিস মৃত্যুর পর জীবন ও ন্যায়ের দেবতা। আইসিস মাতৃত্ব, সুরক্ষা ও জাদুর দেবী। হরাখট আকাশ, রাজত্ব ও শক্তির দেবতা। অ্যানুবিস মৃতদেহের রক্ষা ও মমিফিকেশনের দেবতা। থর হচ্ছে জ্ঞান, লেখনী ও ন্যায়ের দেবতা। মূল বক্তব্য হচ্ছে মৃতদের আত্মার নিরাপত্তা, পুনর্জন্ম, ন্যায় বিচার এবং দৈনন্দিন জীবন ও ধর্মীয় আচার। এখন আমরা জানবো হচ্ছে মেসোপটেমীয় পুরাণ, মানে সুমের, ব্যাবিলন বা আসিরিয়া, এগুলাকে মেসোপটেমীয় বলা হয়। মেসোপটেমীয় পুরাণের 1 নম্বর হচ্ছে অ্যানুমা এলিস। অ্যানুমা এলিসের লেখক অজানা। অ্যানুমা এলিস রচনার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 শতক। অ্যানুমা এলিসের প্রধান দেবতা হচ্ছে আপসু, টিয়ামাট, এয়াহ, মারুদুক, অ্যানু। আপসু হচ্ছে মিষ্টি পানির দেব, প্রাথমিক সৃষ্টির অংশ। টিয়ামাট হচ্ছে লবণাক্ত জল ও বিশাল সমুদ্র দেবী, প্রাচীন শক্তি। এয়া হচ্ছে জ্ঞান, জাদু ও জলের দেবতা। মারুদুক হচ্ছে প্রধান দেবতা, সৃষ্টিকর্তা ও শক্তির প্রতীক। অ্যানু হচ্ছে আকাশের দেবতা, দেবরাজ। অ্যানু এলিস এর মূল বক্তব্য হচ্ছে
সৃষ্টির কাহিনী, দেবতা ও দৈত্যের যুদ্ধ এবং মহাবিশ্বের প্রতিষ্ঠা। মেসোপটেমীয় পুরাণ 2 নম্বরে হচ্ছে গিলগামেশ মহাকাব্য। গিলগামেশ মহাকাব্যের লেখক অজানা, ধারণা করা হয় সুমেরীয় কিউনিফর্ম লিপি। গিলগামেশ মহাকাব্য রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 2100 থেকে 1200 অব্দ। গিলগামেশের মহাকাব্যের প্রধান দেবতা হচ্ছে শামাস, ইনন্না বা ইস্তার, এয়া বা এনকি, উতনাপিস্তিম। শামাস হচ্ছে সূর্য ও ন্যায় দেবতা, ইনন্না বা ইস্তার হচ্ছে প্রেম, প্রজনন ও যুদ্ধের দেবী, এয়া এনকি হচ্ছে জ্ঞান ও জাদুর দেবতা, মানুষের সহায়ক, উতনাপিস্তিম হচ্ছে অমরত্বপ্রাপ্ত মানব, দেবতার শিক্ষার মাধ্যমে। মূল বক্তব্য, গিলগামেশের মূল বক্তব্য হচ্ছে মানব জীবনের অর্থ, অমরত্বের অনুসন্ধান এবং দেবতা মানুষের সম্পর্ক। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি চীনা পুরাণ সম্পর্কে। 1 নম্বর হচ্ছে সানহাইজিং। সানহাইজিং এর লেখক অজানা। সানহাইজিং রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 4 শতক থেকে খ্রিস্টপূর্ব 2 শতক পর্যন্ত। সানহাইজিং এর প্রধান দেবতা হচ্ছে পানগু, নুয়া, ফুহসি, সিয়াহুয়াং। পানগু হচ্ছে বিশ্বের সৃষ্টিকর্তা, আকাশ ও পৃথিবীর আলাদা করেন। নুয়া হচ্ছে মানব সৃষ্টি ও পৃথিবী সংস্কারের দেবী। ফুহসি হচ্ছেন সভ্যতা, বন্য প্রাণী নিয়ন্ত্রণ ও পদ্ধতি দেবতা। সিহুয়াং হচ্ছে কিংবদন্তি রাজা, আধ্যাত্মিক শক্তির প্রতীক। সানহাইজিং এর মূল বক্তব্য হচ্ছে পৃথিবী ও জীবের সৃষ্টির কাহিনী, দেব মানব সম্পর্ক, স্থান ও প্রাকৃতিক নিদর্শন। চীনা পুরাণে 2 নম্বর হচ্ছে আইচিং। আইচিং এর লেখক হচ্ছে কিং ওয়েন, পরে কনফুসিয়াস দ্বারা সম্পাদিত। আইচিং রচনার সময়কাল খ্রিস্টপূর্ব 1000 থেকে 500 অব্দ। আইচিং এর প্রধান দেবতা হচ্ছে তিয়ান। ইচিং চিহ্নের দেবতা কনফুসিয়াস। তিয়ান হচ্ছেন আকাশ ও স্বর্গের শক্তি, নৈতিক নিয়মের প্রতীক। ইংচিং চিহ্নের দেবতা হচ্ছে জীবন, ভাগ্য, পরিবর্তনের নিয়ন্ত্রণ। কনফুসিয়ান হচ্ছেন দার্শনিক শিক্ষার মাধ্যমে। মূল বক্তব্য হচ্ছে বিশ্ব, ন্যায়, ভাগ্য পরিবর্তনের নিয়ম, নৈতিকতা ও জীবন নির্দেশিকা আইচিং পুরাণটিতে উল্লেখ করা হয়েছে। এখন আমরা জানতে যাচ্ছি জাপানি পুরাণ সম্পর্কে। জাপানি পুরাণের 1 নম্বর হচ্ছে কোজিকি। কোজিকের লেখক হচ্ছে ও নো ইয়াসুমারো। কোজিকির রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টাব্দ 712। প্রধান দেবতা হচ্ছে ইজানাগি, ইজানামি, আমাতেরাসু, সুসানাও এবং সারুকাহিমে। ইজানাগি সৃষ্টিকর্তা, দেবতা, ভূমি ও আকাশের সৃষ্টি করেছেন। ইজানামি সৃষ্টি ও মৃত্যুর দেবী, জীবন চক্রের প্রতীক। আমাতেরাসু হচ্ছেন সূর্য দেবী, সাম্রাজ্য ও আলোর প্রতীক। সুসানো এটা হচ্ছে সমুদ্র ঝড়ের দেবতা, শক্তি ও সাহসের প্রতীক। মূল বক্তব্য হচ্ছে পৃথিবী ও দ্বীপসমূহের সৃষ্টি, দেবতার জিনিওলজি ও নৈতিক শিক্ষা। জাপানি 2 নম্বর পুরাণ হচ্ছে নিহন শোকি। নিহন শোকির লেখক হচ্ছে ও নো ইয়াসুমারো। নিহন শোকির রচনার সময়কাল হচ্ছে খ্রিস্টাব্দ 720। নিহন শোকির প্রধান দেবতা হচ্ছে আমাতেরাসু, সুসানো, সাসুকে, ইজানাগি, ইজানামি, ওকু নিশোশি। আমাতেরাসু সূর্য দেবী, জাপানের রাজ পরিবারের পূর্বপুরুষ। সুসানো সমুদ্র ঝড়ের দেবতা, সাহস ও শক্তির প্রতীক। সাসুকে চাঁদ দেবতা, রাত ও সময়ের নিয়ন্ত্রক। ইজানাগি ও ইজানামি সৃষ্টি দেব দম্পতি। ওকু নি নুশি এটা হচ্ছে ভূমি ও সমৃদ্ধির দেবতা। নিহন শোকির মূল বক্তব্য হচ্ছে জাপানের দ্বীপ ও রাজতন্ত্রের উৎপত্তি, দেবতাদের জিনিওলজি ও নৈতিক শিক্ষা। এখন জানবো আমরা মায়ান পুরাণ সম্পর্কে। পোপল ভু হচ্ছে মায়ান পুরাণ। পোপল ভুর লেখক হচ্ছে অজানা, তবে কিচে মায়া জনগোষ্ঠী হতে পারে।
পপল ভূ রচনার সময়কাল হচ্ছে 1600 শতক। পপল ভূ এর প্রধান দেবতা হচ্ছে হারাকান, গুকুমাতিস, টোকালো, ইক্সচিক, হুনাহুবু ও শুভহু। হারাকান বাতাস, ঝড় ও সৃষ্টির দেবতা। গুকুমাতিস চাষাবাদ, শস্য ও সমৃদ্ধির দেবতা। কোয়েটজালকোয়াতল এর মতো সাপ নৃত্য দেবতা। টোকালো সূর্য ও আলো দেবতা। ইক্সচিক চন্দ্র, মাতৃত্ব ও চিকিৎসার দেবী। হুনাহুপু ও শুভহু দ্বিভাত্রিক হিরো দেবতা, নৈতিক শিক্ষা ও সৃজনশীলার প্রতীক। মূল বক্তব্য হচ্ছে পপল ভূর সৃষ্টির কাহিনী, মানবজাতির উৎপত্তি ও দেব মানব সম্পর্কে, নৈতিক শিক্ষা, ন্যায় ও মানব জীবনের উদ্দেশ্য, প্রাকৃতিক ও আধ্যাত্মিক শক্তির ব্যাখ্যা। এখন আমরা জানব ইনকা পুরাণ সম্পর্কে। হায়রোসিরি ম্যানুস্ক্রিপ্টের লেখক অজানা, তবে ধারণা করা হয় কেচুয়া জনগোষ্ঠী লিখেছে। হুয়ারোচিরি ম্যানুস্ক্রিপ্টের রচনার সময়কাল 1600 শতক। হুয়ারোচিরি প্রধান দেবতাগুলো হচ্ছে ইলাপা, পাচাকুতি, ভিরাকোচা, সাপাইনকা, কৈলা। ইলাপা হচ্ছে বজ্র, বৃষ্টি ও যুদ্ধের দেবতা। পাচাকুতি হচ্ছে পৃথিবী, কৃষি ও সমৃদ্ধির দেবতা। ভিরাকোচা হচ্ছে সৃষ্টিকর্তার দেবতা, সূর্য ও আকাশ ও নৈতিকতা নিয়ন্ত্রণকারী। সাপাইনকা হচ্ছে মানব ও দেবতার মধ্যস্থতাকারী, রাজতন্ত্রের প্রতীক। কৈলা হচ্ছে চাঁদ ও মহিলাদের প্রজননের দেবী। মূল বক্তব্য হচ্ছে এই হুয়ারোচিরি ম্যানুস্ক্রিপ্টের মূল বক্তব্য পৃথিবী ও মানব সৃষ্টির কাহিনী, নৈতিক শিক্ষা ও সামাজিক নিয়মাবলী, প্রাকৃতিক ও আধ্যাত্মিক শক্তির ব্যাখ্যা। এখন আমরা জানব কেল্টিক পুরাণ সম্পর্কে। কেল্টিকের প্রথম যে পুরাণ আছে সেটা হচ্ছে মাবিনোগিয়ন। মাবিনোগিয়নের লেখক অজানা। মাবিনোগিয়ন এর রচনার সময়কাল 1200 থেকে 1300 শতক। মাবিনোগিয়ন এর প্রধান দেবতাগুলো হচ্ছে দানু, লুক, ওয়েল, অ্যানান্সি। দানু হচ্ছে নদী ও প্রাচীর দেবী, ডানুয়ান জাতির জননী। লুক হচ্ছে সূর্য, জ্ঞান, কৌশল ও যুদ্ধ বিজয়ের দেবতা। ওয়েল হচ্ছে বা বেলেনাস হচ্ছে সূর্য, আলো ও উর্বরের দেবতা। অ্যান্নসি বা অন্যান্য স্থানীয় দেবতা গল্প, জ্ঞান ও নৈতিকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। মাবিনোগিয়ন এর মূল বক্তব্য হচ্ছে কেল্টিক নৈতিকতা, রাজপরিবার ও পৌরাণিক ইতিহাস। কেল্টিক পুরাণের 2 নম্বর হচ্ছে লেবর গাবালা এরেন। লেবর গাবালা এলেন এর লেখক হচ্ছে আইরিশ ভিক্ষুগণ। এটার লেবর গাবালা এরেন এর রচনার সময়কাল 1100 শতক। লেবর গাবালা এরেন এর প্রধান দেবতাগুলো হচ্ছে দানু, লুক, দাগদা, বিগ্রিট। দানু হচ্ছে নদী ও মাতৃত্বের দেবী। লুক হচ্ছে সূর্য, কৌশল ও যুদ্ধে বিজয়ের দেবতা। দাগদা হচ্ছে সৃষ্টিশীলতা, প্রাকৃতিক শক্তি ও সমৃদ্ধির দেবতা। বিগ্রিট ছিল কবিতা, শিল্প ও চিকিৎসার দেবী। মূল বক্তব্য আইরিশ জাতির ইতিহাস, সৃষ্টির কাহিনী ও দেবদেবীর জিওলজি। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের পুরাণ কোনটি এবং কেন কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।